বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে মাছ রান্না করছি। দুপুরের রান্না আর কি। মাছ রান্নার জন্য আমি মশলাটা সুন্দর করে হলুদ, লবণ, মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছি। প্রত্যেকদিন একই জিনিস তো দেখানো নিজের কাছেও কেমন লাগে। ওই জন্যে আমি সব কিছু কষায় নিয়ে আমি মূলা আর বেগুন দিয়ে রায়েক মাছ রান্না করব। এটা নদীর মাছ। নদীর মাছ খেতে আসলেই অনেক মজা। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। যারা খাননি তারা একবার খাওয়ার চেষ্টা করবেন। আমাদের নদীর পাশেই বাড়ি। প্রায় সবসময় নদীর মাছ খাওয়া হয়। তা আমি সুন্দর করে বেগুন আর মূলাটা কষায় নিলাম। সবজিগুলো কষায় নিয়ে আমি একটু ২ মিনিটের জন্য ঢেকে দিব। ২ মিনিট পরে ফিরে আসছি। ২ মিনিটের পরে আমি চলে আসলাম। মশলাটা দিয়ে সুন্দর কষানো হয়ে গেছে সবজিটা। এখন আমি নাড়াচাড়া করে একটু সামান্য পানি দিয়ে আমি মাছ দিয়ে দিব। এখন আমি ছোট মাছগুলো দিয়ে রান্না করে নেব সবজি দিয়ে। এখন শীতের সময় আমি সব সবজি দিয়েই আমি মাছ রান্না করি। এখন শীতের সময় কিন্তু সবজি, শাক সবকিছুই বেশ যেকোনোভাবে রান্না করলে বেশ মজা হয়। এখন সবই নতুন সবজি। কিছুদিন চলে গেলে এগুলো পুরাতন হয়ে যাবে। তখন আর কিন্তু এত ভালো লাগবে না। এই ১ টা মাস গেলেই আর সবজির টেস্ট অনেক কমে যাবে। তো আমি মাছটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, দিয়ে আবার ঝোল দিয়ে দিলাম। এখন আমি একটু জিরার গুঁড়া দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে আমি আবার ঢেকে দেব ৫ মিনিটের জন্য। এইভাবে মাছ রান্না করলে দেখবেন যে একটা মাছও ভাঙবে না। আবার হ্যাঁ, ইয়েও হবে না। তরকারিও কাঁচা থাকবে না। তরকারিটা একটু কষায় নিয়ে মাছ দিয়ে রান্না করলে মাছ ভাঙে না। আর যদি মাছের সাথে একবারেই মাছ আর তরকারি একসঙ্গে দেওয়া হতো তাহলে মাছটা ভেঙে যেত। অনেকেই ভেজে রান্না করে। আমি খুব একটা ভেজে রান্না করি না, খুবই কম। ভেজে রান্না করলে মাছের টেস্টটা থাকে না। ওইটা ভাজা মাছের টেস্ট চলে আসে। এর জন্যে আমি না ভেজেই বেশি রান্না করি। তো এভাবে আমার মাছ রান্না হয়ে গেল। আমি বাটিতে ঢেলে নিলাম। দেখেন চুলাতে যখন ছিল তখন একটু মনে হচ্ছিল হলুদ কম হয়েছে। ঢালার পরে একদম যেটা দরকার যেরকম কালার একদম সেই কালারই হয়ে গেছে। আমি সবসময় কাঁচামাচি কষায় নিয়ে রান্না করি, মাখায় দিয়ে রান্না করি। আমাদের বাড়ির সবাই কাঁচা মাছটাই রান্না করলে বেশি পছন্দ করে। ভেজে রান্না করলে ভাজিই খাবে, ওটা রান্না খাবে না। আমাদের খেয়ে অভ্যাস হয়ে গেছে। আর ভেজে রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। মাছের যে একটা পুষ্টি আছে যে ভিটামিনটা থাকে তা সেটা আর থাকে না। সব দিকে চিন্তা ভাবনা করেই আমাদের খাওয়া-দাওয়া উচিত। আর তেলও অনেক খাওয়া হয়ে যায় ভেজে রান্না করলে। আমি একটু এখন আলু ভর্তা করে নিচ্ছি। ৩ টে আলু ভাতে দিছিলাম। ওইটাই আমি একটু তেলে দিয়ে ভর্তা করে নিচ্ছি। আমি এর মধ্যে শাকও ভাজি করে নিয়েছি, লাল শাক। এটা আর দেখানো হয়নি। ভর্তাটা এখন সুন্দর করে চামচ দিয়ে ঘটিয়ে, ঘটিয়ে ভর্তাটা করে নেব। আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে ভর্তা করে নিচ্ছি। এইভাবে আলু ভর্তা করলে খুবই মজা হয়। আপনারা একবার খেয়ে দেখবেন। তেলে দিয়ে ভর্তা করা আর হাতে ভর্তা করার মধ্যে অনেক কম বেশি থাকে। তো এটার ফ্লেভার একরকম, হাতে ভর্তার ফ্লেভার আরেক রকম। ২ টা ২ রকম। তো দেখেন আমার ভর্তাও হয়ে গেছে। আমি বাটিতে উঠায় নিব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়। আমি একটা প্লেট রেডি করে নিচ্ছি শাক আর আলু ভর্তা দিয়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।